আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ আছো? সবাই কি এনার্জি ফিল করতেছো? ক্লাসের জন্য প্রস্তুত? কি ক্লাস হবে? প্রাথমিক বিজ্ঞান। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। তো আমরা বিশেষ জ্ঞান করব। অনেকেই বলে যদি পড়ি বিজ্ঞান হয়ে যাব অজ্ঞান। কথা কি ঠিক আছে? বিজ্ঞান পড়ে কি মানুষ অজ্ঞান হয়? আরে না, বিজ্ঞান মানুষকে জ্ঞানী বানায়। কি বানায়? জ্ঞানী। তো তুমি তো জানো যে বৃত্তি পরীক্ষা সামনে এবং আমাদের বার্ষিক পরীক্ষাও কি সামনে। তো বিজ্ঞান বৃত্তি পরীক্ষা 40 মার্কের হবে। গণিত 60, বিজ্ঞান 40, মিলে কত হলো? 100। তাহলে বিজ্ঞানের 40 আমরা কি পাবো? করতে হবে। তাহলে প্রথমে তাহলে শূন্যস্থান পূরণ, কি সরি, প্রথমে তাহলে সঠিক উত্তরটি খাতায় লিখো, এরপরে শূন্যস্থান পূরণ, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর গণনামূলক প্রশ্ন। এই হচ্ছে 40 মার্ক। তো আমরা সঠিক উত্তর শিখছিলাম না? তো আমি তোমাদের জন্য কমন দেখে দেখে তোমাদের সম্পূর্ণ বই থেকে কিছু সঠিক উত্তর লিখে নিয়ে আসছি, যেগুলো শিখলে তোমাদের কাজে আসবে। সবাই প্রস্তুত? খাতা এবং কলম বের করো। সবাই খাতা কলম বের করো। সিট ডাউন। সবাই খাতা কলম বের করো। বের করে সবাই প্রস্তুতি নাও এবং লেখা শুরু করো। প্রথম পাঠ হলো মাটি দূষণ। আচ্ছা সবাই বলো তো, মাটি দূষণের কারণ কি? সবাই বলে তো দেখি, মাটি দূষণ কেন হয়? আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, সবাই লিখো মাটি দূষণের কারণ। মাটি দূষণের কারণ কি? মাটি দূষণের কারণ কি? অপশন দেওয়া থাকবে 4টা। অপশন কয়টা? 4টি। আচ্ছা আমি লিখে দেই, সবাই খাতায় লিখো। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। এলে ক নম্বরে কি থাকতে পারে? আরেকটা অপশন দিয়ে দিই আমরা, যে আবর্জনা পুরানো। আবর্জনা আবর্জনা কি? আবর্জনা পুরানো। আবর্জনা কি? জি স্যার। 2 নম্বর হচ্ছে কম্পোস্ট ব্যবহার করা। জি, আসলে সঠিক উত্তরটা লিখবা, শুধু যেটা সঠিক হবে ওইটাই শুধু লিখবা। তোমাদের চোখে যেটা সঠিক সেটাই লিখবা। 1 নম্বরে বললো রিসাইকেল করা। কোনটা সঠিক হবে বলো তো দেখি। মাটি দূষণের কারণ কি সবাই বুঝো? মাটি দূষণ শব্দটা কি বুঝো? মাটি দূষণ মানে কি? মাটি দূষণ মানে কি? দূষিত হয়ে যাওয়া। দূষিত হয়ে যাওয়া। তো এই যে মাটি আমরা যে ভূপৃষ্ঠের যে নরম আবরণ, পৃথিবীর ভূপৃষ্ঠের যে নরম আবরণ আছে না, এটাই হচ্ছে মাটি। এই মাটির দূষণ কিভাবে হয়? আমরা যদি যেখানে সেখানে ময়লা ফেলে দেই, মাটি দূষণ হবে না? আবর্জনা পুরানো, অনেক ময়লা আবর্জনা আছে, এগুলো যদি আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিই, এটা কি পরিবেশের জন্য ভালো না খারাপ? ভালো। পুড়িয়ে দিলে তো শেষ, ধ্বংস হয়ে গেল, কোনো সমস্যা, মাটি দূষণ হবে না। তার মানে এটা হবে না, এটা হবে না। কম্পোস্ট ব্যবহার করা। কম্পোস্ট মানে সার আছে না, কম্পোস্ট সার দিলে তো মাটি আরো গুণাগুণ ভালো হয়। তার মানে এটাও হবে। রিসাইকেল করা। রিসাইকেল মানে কি? আবর্জনাকে পুনরায় ব্যবহার করে সার বানানো। অনেকে সার বানায় না, বা অন্য কোনো জিনিস বানাইতে পারে, তাহলে এটা ভালো, এটাতে মাটি দূষিত হয় না। দূষিত হয় এইটা,
যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দিলে মাটি কি হবে? দূষিত হবে। তাহলে উত্তর কি বুঝেছো? ওকে, তাহলে আমি মিটিয়ে দিতেছি। তাহলে উত্তর হবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। দেখছো? ওকে, ফেলা, ফেললে মাটি দূষিত হবে। ওখানে বলছে মাটি দূষণের কারণ কি? যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললেই তো মাটি দূষণ হবে, বুঝছো? এরপরে প্রশ্ন, পৃথিবীর উপরিভাগের নরম আবরণকে কি বলে? একটু আগেই তো বলেই দিছি, না? তারপরে খাতায় লিখো, পৃথিবীর উপরিভাগের নরম আবরণকে কি বলে? ধরো অপশন দিল পানি, 6 নম্বরে মনে করো দিল মাটি, 2 নম্বরে মনে করো দিল বায়ু। মাটি, পানি, বায়ু, কি হলো? মাটি, পানি, বায়ু আর বনভূমি। 2 নম্বরে দিল মনে করো বনভূমি। কোনটা হবে উত্তর? তোমরা লিখবা পৃথিবীর উপরিভাগের নরম আবরণকে বলে মাটি। উত্তর কি? খ নম্বর। উত্তর কি? খ নম্বর। পারবা? মানুষ বসবাসের জন্য কি নির্মাণ করে? মানুষ বসবাসের জন্য কি নির্মাণ করে স্যার? বসবাসের জন্য কি নির্মাণ? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ঘর বাড়ি। সাবাস, লিখো। তাহলে উত্তর ক নাম্বার কি হবে? ঘর বাড়ি। ঘর বাড়ি হবে নাকি সেতু হবে? মানুষ বসবাসের জন্য কি সেতু বানায়? কি বানায়? ঘর বাড়ি, সেতু, অফিস, স্কুল। 2 নম্বরে দিছে অফিস, তারপর 2 নম্বরে দিছে স্কুল। তাহলে কোনটা হবে স্যার? কোন পুষ্টি উপাদান দেহের পূরণ বৃদ্ধি সাধন করে? শর্করা, ভিটামিন, চর্বি, আমিষ। কোনটা হবে? আমিষ। বুঝা গেল? আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার। ফারিয়া নামে একটা মেয়ে, তার কি হয়েছে? ডায়রিয়া হয়ে গেছে। ফারিয়ার কি হয়ে গেছে? ডায়রিয়া। তো ডায়রিয়া একটা মারাত্মক রোগ না? তো এই রোগ হওয়ার কারণে তার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? দুর্বল। এখন তোমাদের কাছে প্রশ্ন, তার শরীর থেকে কি বের হয়ে গেছে?